হয়েছে, এটা কালো মানুষ, একে বিয়ে করা যাবে না। আল্লাহ পক্ষ থেকে বিধান আসলো, যা তোমরা কুরবানি করো। কুরবানির বিধান নাজিল করলেন আল্লাহ তাআলা, বলে তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সঙ্গে ওই আকলিমা সুন্দরী রমণীর বিবাহ দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, যাও তাদের সামনে দুই পুত্রের বৃত্তান্ত যথাযথ তোমরা উঠায়া ধরো। ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদেরকে কুরবানি করতে বলো। যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির ঘোষণা দিয়া পয়গম্বর আদম যখন চলে গেলেন মদিনায়, মক্কায় চলে গেলেন, দুইজন কুরবানি করবে। এখন কুরবানি করতে যায় তৎকালীন জামানার, তখন কুরবানি ছিল যে যেই কাজটা করত, যার কাছে সবচাইতে যেই জিনিসটা প্রিয় ছিল, দামি ছিল, সে ওই জিনিসটাই কুরবানি করত। তো কাবিল ছিল ব্যবসায়ী মানুষ, চাষাবাদ, চাষী মানুষ ছিলেন, ধান, গম, ভুট্টা বিভিন্ন কিছু চাষ আবাদ করতেন। তো তার কাছে সবচাইতে প্রিয় ছিল আপনার গম, বিভিন্ন কিছু ধান, এগুলো প্রিয় ছিল। আর হাবিল ছিল আপনার রাখাল মানুষ, তার কাছে সবচাইতে আপন ছিল, দামি ছিল দুম্বা, বকরি, ভেড়াও। তো কুরবানির আদেশ করলেন, হাবিল কুরবানি করলেন। তৎকালীন জামানার কুরবানি সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের কুণ্ডলী আইসা, আগুন আইসা তার গোশত সমস্ত কিছু পুরা দিয়ে চলে যাইত, তাহলে বোঝা যাইত তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তো দুই ভাই কুরবানি করলো। এক ভাই হাবিল কুরবানি করলেন দুম্বা, আর অন্য ভাই কুরবানি করলেন সামান্য কিছু। কোন কোন রিওয়ায়াতে বর্ণনা আছে সে পশু কুরবানি করে নাই, সে কুরবানি করছে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সে মনে করছে এগুলো দিয়ে আর কি হবে, একটু পরেই তো আসমান থেকে আগুন আইসা সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। অতএব সেই মনের মধ্যে কৃপণতা রাইখা, অহংকার, হিংসা রাইখা সামান্য কিছু শস্য পাহাড়ের চূড়ার মধ্যে রাইখা আসছে। আর হাবিল রাইখা আসছে ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে কুরবানি করতে হবে একটা দুম্বা রাইখা আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। এটা দেখার পরে কাবিলের অন্তর, কাবিলের মন আর ঠিক থাকে নাই। কাবিলের ভিতরে অহংকারিতা, তাকব্বুরিতা ডাক দিয়ে বলতেছে, যেহেতু আমার কুরবানি কবুল হয় নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে হত্যা করে ফেলবো। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আমি তোমাকে হত্যা করে ফেলবো, কারণ আমার কুরবানি কবুল হয় নাই, তোমার কুরবানি কবুল হয়েছে। তুমি তো এখন সেই পরীক্ষার অনুদানে তুমি তো ওই সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে পারবা, আর আমার কুরবানি কবুল হয় নাই, এজন্য আমি ওই কালো মেয়েকে বিয়ে করব। অতএব তোমাকে দুনিয়াতে রাখবো না, তোমাকে আর দুনিয়ায় থাকতে দিব না। আমি তোমাকে কতল করব, হত্যা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিল ডাক দিয়ে বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিন ঈমানদারদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কুরবানি করার জন্য, হাবিলকে কুরবানি করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলেন। লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদাইয়া, তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। সে ঈমানদার ব্যক্তি ছিল, মুমিন ব্যক্তি ছিল, আল্লাহর প্রতি আল্লাহর যে বিধান নিজাম ছিল সেই নিজামকে সম্মান করেছে। ডাক দিয়ে বলতেছে, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমাকে মারার জন্য তুমি হাতটা বাড়ায়া দাও, মনে রাখো আমি এক যাত্রা পরিমাণ তোমার দিকে হাত তুলবো না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ইন্নী আখাফুল্লাহ
নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন, সমস্ত গোটা জাহান আসমান জমিনে যা কিছু আছে সমস্ত প্রতিপালককে আমি হাবিল আল্লাহকে ভয় করে। জোরে কান্না সুবহানাল্লাহ। কুরবানি করলেন, সঙ্গে সঙ্গে হাবিলকে গলার মধ্যে ছুরি দিয়া সেই জায়গার মধ্যে তাকে কুরবানি করলেন, হত্যা করলেন। হত্যা করার সঙ্গে সঙ্গে শেষ পর দেখেন, দুনিয়ার সবচাইতে প্রথম হত্যাকাণ্ড শুরু হয়েছে নারী নিয়া। কি নিয়া? নারী নিয়া শুরু হয়েছে। এই নারীর ভিতরে কি আছে? প্রথম থাইকা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থাইকা এখনো পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নারী নিয়া সংগঠিত যত হামলা মামলা যা কিছু আছে সব কিছুর ফিতনা হইল নারী। কথা বলে দেখি না, পয়গম্বর আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। তোমরা সেই গাছের নিচে যাও না, সেই গাছের তোমরা ফল ভক্ষণ করিও না। শয়তানের ওয়াসওয়াসা পড়ে, ধোঁকায় পড়ে সেই গাছের ফল যখন ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দেখবেন মানুষকে, মহিলা মানুষকে বেশি সামান্য একটু পাম পুডিং দিলে কিন্তু অটোমেটিক তারা ফলে যায়। তৎকালীন জামানা থাইকা তখন থাইকা এখনো পর্যন্ত এই নারী ফিতনা যেখানেই লাগছে, যেই জায়গার মধ্যে নারী ফিতনা আছে, যেই জায়গার মধ্যে নারী ফিতনা আছে, এখন হোক, কাল হোক, আজ হোক, এটা ধ্বংস হবেই হবে। এটা ইসলাম কোরআন শিক্ষা দেয়। কথা বলে ঠিক কিনা? অতএব যেখান থেকে শুরু হয়েছে নারীর শিক্ষা, যে নারীর কারণেই আজকে তার এক ভাই অপর ভাইকে হত্যা করেছে, কতল করেছে, আর ভাই জবাব দিয়েছে, তুমি যদি মুত্তাকিন হইতা, পরেজগার হইতা, তোমার দিল ঠিক থাকতো, তাহলে আল্লাহ তোমার অবশ্যই তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। যখন আমাকে তুমি হত্যার হুমকি দিলা, তখন ডাক দিয়ে বলতেছে লা ইন বাসাতা ইলাইয়া, তুমি যা কিছু করো না কেন, তুমি যদি আমার দিকে হাতটা বাড়াও, আমি তোমাকে কিছুই বলবো না, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি যারা পরিমাণ তোমার দিকে আগাবো না। কারণ ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার প্রতিপালককে ভয় করি। রব্বুল আলামিন, যিনি সমস্ত গোটা জাহান আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, আমি তাকেই ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, মুত্তাকিনদের জন্য কুরবানি। মন চাইলেন কুরবানি করলেন, টাকা আছে, পয়সা আছে, কুরবানি না করলে সমাজের মানুষ বিভিন্ন বাঁকা নজরে, বাঁকা চোখে তাকাবে। এজন্য আপনার আমার কুরবানি করা কয় না, কুরবানি হইল একমাত্র আমার জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা বান্দীরা, তোমরা মনে রাখো, যখন তোমরা কুরবানি করবা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের গোশত আমি আল্লাহ আমার কাছে পৌঁছাবে না, ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত আমার কাছে পৌঁছাবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের ভরসা, আল্লাহর প্রতি কেমন ভরসা বিশ্বাস রাখছো, সেই আল্লাহর ভয় আমি আল্লাহ আমার কাছে পৌঁছাবে। জোরে কথা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানির শুরু লগ্ন থাইকা যেমন তাকওয়ার প্রতি দাম দিয়েছেন আল্লাহ তাআলা, তাকওয়ার প্রতি যেমন মুত্তাকিনদের প্রতি আল্লাহ তাআলা দাম দিয়েছেন। মুত্তাকিনরা আল্লাহর বন্ধু, সেই মুত্তাকিন ছিল হাবিল। এজন্য আল্লাহ তাআলা হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রথম শহীদ হইলেন সেই হাবিল। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, এই হাবিলকে যখন হত্যা করলো এক পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে, আল্লাহর বান্দা কাবিল বিপদে পড়ে গেল। এখন যে হত্যা করলো, শহীদের লাশ কখনো পচে না। এক রেয়াতে বর্ণনা আসছে, পুরা একটা বছর তাকে নিয়ে ঘোরাঘুরি করছে, কেমনে দাফন করবে সেই বিষয়টা জানা ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্যই অন্য রেয়াতের মধ্যে বর্ণনা আছে, দুনিয়াতে যত মানুষ খুন খারাপি করবে, একজন ভাই অপর ভাইকে খুন করবে, সমস্ত কিছুর এই খুনের দার ভাই একটা অংশ হইলেও সেই কাবিলের আমলনামার মধ্যে জমা হবে। আপনি যা কিছু বলবেন না কেন, আপনি একটা মানুষকে ভালো পথ দেখাইলেন যে এই পথে গেলে তুমি এটা পাবা, ভালো দিক পাবা, তুমি যাও না যাও নাই, কিন্তু ওই লোকটা গিয়ে ভালো হয়েছে, কিয়ামত পর্যন্ত
তুমি তোমার সদকায়ে জারিয়া হিসেবে তোমার আমলনামার মধ্যে আল্লাহ তোমাকে সেটাই দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি একটা মানুষকে খারাপ কাজ শেখাইলা, তুমি নিজে খারাপ কাজ করো না, কিন্তু শিখাইয়া দিয়া তুমি পিছপা হইছো। যা কিছু খারাপ কাজ করবে সমস্ত একটা গুনার ভাগ তোমার আমলনামায় জমা হবে। একটা মানুষকে গাঁজা খাওয়া শিখাইছো, বিড়ি খাওয়া শিখাইছো, মনে রাখো তুমি যে বিড়ি খাওয়া শিখাইছো, সে ব্যক্তি বিড়ি খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে তুমি খাওয়া বাদ দিছো, তুমি ভালো হয়ে গেছো। ওই বিড়ি খাওয়া যে গুনাহটুকু হবে, হারাম খাওয়ার যে গুনাহটুকু হবে, তার একটা গুনার পার্সেন্টেজ তোমার আমলনামার মধ্যে অটোমেটিক জমা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা বিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের মাঠে যখন আমল হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আল্লাহ আমি দুনিয়াতে মা বিহাদাল কিতাব, এটা আবার কোন ধরনের কিতাব, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি জীবনে সগীরা কবিরা কোনো গুনাহ করি নাই, আল্লাহ জীবনে সুদ খাই নাই, জীবনে জিনা করি নাই, জীবনে গাঁজা মদ কোনো কিছুই খাই নাই, জীবনে মানুষকে ঠকাই নাই। তাহলে আমার আমলনামার মধ্যেই সুদের গুনাহ কি জন্য আসবে? আমলনামার মধ্যেই বিড়ি খাওয়ার গুনাহ কি জন্য আসবে? আল্লাহ তখন বলবে, তুমি খাও নাই তো কি হয়েছে? অপর ভাইকে খাওয়ার জন্য আদেশ করেছো এবং তুমি তাকে শিক্ষা দিয়েছো। সেই আমলনামা আজকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হাতের মধ্যে সেই আমলনামা দিয়ে দিলাম। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে তুমি কোথায় পালাবা? সমস্ত কিছু আল্লাহ তোমার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ কাঠগড়ায় কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দিতে হবে। জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সেই বিধান, কুরবানির বিধান, কুরবানি হবে আল্লাহর জন্য। যেহেতু সময় সম্ভব, আমরা আল্লাহর জন্য কুরবানি করব। টাকার অহংকার, বাহাদুরিতা, সেই কামেনের মতো অহংকার, তাকাব্বুরি, হিংসা এরকম মত না নিয়া কুরবানি করব আল্লাহর জন্য, কুরবানি করব মালিকের সন্তুষ্টির জন্য। এখন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আরো 2 জুমা বাকি আছে, ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপারে কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই সামনে কুরবানি পবিত্র ঈদুল আযহা, আল্লাহ আমাদের সকলকে কুরবানি সহিহ সালামতে আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহ।